নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি আপার প্রাইমারি সিরিজের নতুন একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা পেডাগজি বা আমরা যেটাকে চাইল্ড সাইকোলজি বলি, শিশু মনস্তত্ত্ববিদ্যা, তার অন্তর্গত। এবং সেই পেডাগজির অন্তর্ভুক্ত সামাজিকীকরণ প্রক্রিয়া বা সোশ্যালাইজেশন প্রসেস, সেই ছোট্ট একটা সাবটপিক। তো সেই সাবটপিকের উপরে আমরা 10টা প্রশ্ন নিয়ে আমরা আজ আলোচনা করব। যে 10টা প্রশ্ন তোমাদের আসন্ন আপার প্রাইমারি পরীক্ষা বা প্রাইমারি টেট পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় সামাজিকীকরণ প্রক্রিয়া। তো আমাদের সেই সামাজিকীকরণ প্রক্রিয়ার প্রথম যে প্রশ্নটা আছে, দেখো কোশ্চেন নম্বর 1, সামাজিকীকরণ প্রক্রিয়া শেষ হয় কবে? অর্থাৎ কবে এই প্রক্রিয়াটা শেষ হয়? অপশান এ শৈশবে, অপশান বি কৈশোরে, অপশান সি বয়স্কে, অপশান ডি আজীবন চলতে থাকে। বন্ধুরা তোমরা মনে রাখবে, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়া কিন্তু আজীবন ধরেই চলতে থাকে, এ কিন্তু কোনো শেষ হয় না। অপশান বি দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 2, সেলফ বা আত্মসত্তা গঠনের সঙ্গে কোন সমাজবিজ্ঞানীর নাম যুক্ত? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অপশান এ জর্জ হারবার্ট মিড, অপশান বি কার্ল মার্কস, অপশান সি ম্যাক্স ওয়েবার, অপশান ডি ডুরখাইম। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, জর্জ হারবার্ট মিড। ইনি কিন্তু সেলফ বা আত্মসত্তা গঠনের উপরে তত্ত্ব দিয়েছেন। আচ্ছা, কোশ্চেন নম্বর 3, আচ্ছা 3তে যাওয়ার আগে আমরা একটু চলে যাবো কোশ্চেন নম্বর 3 চলে যাই আমরা। দেখো 3 যে প্রশ্নটা আছে সেটা 3 প্রশ্নটা দেখে নাও। গণমাধ্যম সামাজিকীকরণে কি ভূমিকা পালন করে? অর্থাৎ গণমাধ্যম বা মাস কমিউনিকেশন সামাজিকীকরণে কি ভূমিকা পালন করে থাকে? অপশান এ নৈতিকতা গঠন, অপশান বি বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ, অপশান সি মূল্যবোধ ও আচরণের প্রভাব ফেলে, অপশান ডি শারীরিক বিকাশ। এখানে কিন্তু বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ এখানে মূল্যবোধ এবং আচরণের উপর কিন্তু গণমাধ্যম প্রভাব ফেলে। কোশ্চেন নম্বর 4, নিচের কোনটি অনানুষ্ঠানিক? অনানুষ্ঠানিক বলতে নন ফর্মাল, ফর্মাল বলতে আনুষ্ঠানিক, আর অনানুষ্ঠানিক মানে নন ফর্মাল সামাজিকীকরণের উদাহরণ। অর্থাৎ ফর্মাল কোনো ইনস্টিটিউশন বা কোনো মাধ্যম, স্কুল বা কোনো থেকে যেটা থেকে পাওয়া যায় না, তার উদাহরণ কোনটা? অপশান এ পাঠ্য বই পড়া, অপশান বি বন্ধুদের সঙ্গে মেলামেশা, অপশান সি বিদ্যালয়ের নিয়ম, অপশান ডি পরীক্ষায় অংশগ্রহণ। তো বন্ধুদের এখানে সঠিক উত্তর হবে অপশান বি, বন্ধুদের সঙ্গে মেলামেশা। এটা কিন্তু নন ফর্মাল বা অনানুষ্ঠানিক একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার উদাহরণ। কোশ্চেন নম্বর 5, বিদ্যালয় কী ধরনের সামাজিকীকরণ প্রদান করে? বিদ্যালয় বা স্কুল, এখানে অপশান এ প্রাথমিক, অপশান বি অনানুষ্ঠানিক, অপশান সি গৌণ, অপশান ডি প্রাকৃতিক। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি গৌণ, অর্থাৎ বিদ্যালয় গৌণ সামাজিকীকরণ প্রক্রিয়া বা সামাজিকীকরণ প্রক্রিয়া কিন্তু পালন করছে বিদ্যালয়। আচ্ছা, চলে যাব পরের প্রশ্ন নম্বর 6। তো বন্ধুরা এখানে চলে যাবো প্রশ্ন নম্বর 6। দেখো, সামাজিকীকরণ প্রক্রিয়া কোন পর্যায় থেকে শুরু হয়? সামাজিকীকরণ প্রক্রিয়া কোন পর্যায় থেকে শুরু হচ্ছে? অপশান এ কৈশোর, অপশান বি শৈশব, অপশান সি প্রাপ্তবয়স্ক, অপশান ডি বার্ধক্য। তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান বি শৈশব, অর্থাৎ শৈশব বা চাইল্ডহুড এজ থেকে কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়াটা চলতে থাকে বা শুরু হয়ে যায়। কোশ্চেন নম্বর 7, নিচের কোনটি সামাজিকীকরণের মাধ্যম নয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ পরিবার, অপশান বি বিদ্যালয়, অপশান সি গণমাধ্যম, অপশান ডি আবহাওয়া। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি আবহাওয়া, অর্থাৎ আবহাওয়া কিন্তু কোনো সামাজিকীকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না বা প্রভাব ফেলে না। কোশ্চেন নম্বর 8, সামাজিকীকরণের প্রধান উদ্দেশ্য কী? এখানে অপশান এ ব্যক্তিত্ব গঠন, অপশান বি ব্যক্তিকে বিচ্ছিন্ন করা, অপশান সি অর্থনৈতিক উন্নতি, অপশান ডি রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি। তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ ব্যক্তিত্ব গঠন, এটাই কিন্তু সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 9, কী বলা হচ্ছে দেখো, শিশুর প্রথম সামাজিকীকরণ কোন প্রতিষ্ঠানের মাধ্যমে হয়? অর্থাৎ শিশু যে প্রথম সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় সেটা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে শুরু হয়? তো বন্ধুরা এখানে শিশুর প্রথম সামাজিকীকরণ প্রক্রিয়া এটা কিন্তু শুরু হবে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? অপশান এ বিদ্যালয়, অপশান বি রাষ্ট্র,
অপশান সি পরিবার, অপশান ডি ধর্মীয় প্রতিষ্ঠান। তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি পরিবার। অর্থাৎ পরিবারের মাধ্যমেই কিন্তু একটা শিশুর প্রথম সামাজিকীকরণটা চালু হয় বা শুরু হয়। আচ্ছা, চলে যাবো পরের প্রশ্নের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। বন্ধুরা দেখো, এখানে বলা হচ্ছে কোনটি সামাজিকীকরণের অনানুষ্ঠানিক মাধ্যম? অপশান এ পরিবার, অপশান বি আইন, অপশান সি গণমাধ্যম, অপশান ডি বিদ্যালয়। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ পরিবার। অর্থাৎ পরিবার থেকেই কিন্তু সর্বপ্রথম মানুষ বা কোনো শিশু সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় বা শেখে, এবং সেই পরিবারটাই কিন্তু একটা অনানুষ্ঠানিক মাধ্যম, অর্থাৎ নন ফর্মাল একটা ইনস্টিটিউশন। তো বন্ধুরা, এটা ছিল আজকের আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ার উপরে 10টা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা চাইলে অ্যান্সার কি আমি এখানে মেনশান করেছি, তোমরা প্রতিটা প্রশ্নের কিন্তু কোশ্চেন নম্বর এবং অপশান সহ আমরা অ্যান্সার কিটা দিয়েছি, তোমরা একটু দেখে নেবে এখানে ভিডিওটির শেষে। তো বন্ধুরা, এটা ছিল আজকের প্রশ্ন। তো আজকের এই প্রশ্নের মাধ্যমে বা এই প্রশ্নগুলির মাধ্যমে তোমরা কিন্তু সামাজিক প্রক্রিয়া সম্পর্কে একটা সম্যক ধারণা পেলে, বা কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হলো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।